নীলফামারীর কিশোরগঞ্জে আগাম 7 জাতের আলু রোপণ করে মরক রোগে পচন ধরেছে। এ অঞ্চলের জমিগুলো একদম উঁচু বলে দোআঁশ মাটি হওয়ায় প্রতি বছর আগাম আলুর চাষ হয়ে থাকে। এবার গত বছরের চেয়ে বীজের দাম দ্বিগুণ হওয়ায় আলু রোপণের ব্যয় বেশি হয়েছে বলে জানা যায়। দেশি আলু বেচতেছি 55 টাকা 56 টাকা, আর 7 আলু বেচতেছি 65 70। বর্তমান আলুর বাজার 7টাই বেশি, মাছ গাড়তেছে 7 আলু কারাজ আলু দাম বেশি। আর বিলাতি আলু বেচতেছি আপনার 65 টাকা 65 টাকা আমরা বিক্রি করতেছি। আর আমরা যে দাম বেচতেছি বর্তমান 1 টাকা 8 আনা লাভ করতেছি। আর স্টোরে কিনতেছি বিলাতি কিনতেছি 60 টাকা, আর সাদা আপনার দেশি আলু কিনতেছি 56 টাকা, কাটিং আলু কিনতেছি 58 টাকা, আর কারাজ আলু কিনতেছি 58 টাকা 59 টাকা। তবে লাভের আশায় বেশি খরচে আগাম আলু রোপণ করে মরক রোগে পচন ধরায় দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের কৃষকরা। সে আলু আমি এক সপ্তাহ আগে আলু কিনছিলাম 50 টাকা করে, 48 থেকে 50 টাকা কেজি। তো এখন তো আলুর দাম অনেক বেশি, তো আলু তো এখন আমাদের কিনে খাওয়া সম্ভব না। আমরা অল্প আয়ের মানুষ, এভাবে কি আলু 60 টাকা করে কিনে খাওয়া সম্ভব নাকি? আলু আমাদের প্রতিবারই লাগে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অক্টোবরের শুরুতে এই অঞ্চলের কৃষকেরা আগাম আলু রোপণ করেছেন। তবে হিমাগারের অব্যবস্থাপনার কারণে বীজ আলু রোপণের পরে অধিকাংশ কৃষকের আলুতে দ্রুত মোরক রোগে পচন ধরেছে। নীলফামারীতে 11টি হিমাগার রয়েছে। আমরা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য হিসেবে প্রতিদিনই বাজার মনিটরিং, হিমাগারও মনিটরিং করছি। আর বর্তমানে আলুর দাম একটু ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে 55 থেকে 60 টাকা ছিল, আর এই সপ্তাহে মোটামুটি 60 থেকে 70 টাকা। আশা করি আগাম আলু আসতেছে সামনে, এই হিসাবে এই মাসের শেষের দিকে হয়তো দাম কমে যাবে। অনেকে কৃষি অধিদপ্তরের পরামর্শে জমিতে কীটনাশক স্প্রে ও পরিচর্যা করছেন। আবার অনেক কৃষকের জমির আলু পচন ধরে সম্পূর্ণ মারা গেছে। ক্যারেজ আলু অনেকে বীজটা নিয়ে যাচ্ছে, খাতার বাজার কিন্তু সর্বোচ্চ 52-53 এরকমই। আর যারা বীজটা নিয়ে যাচ্ছে তারা দেখা যাচ্ছে কেউ 57 টাকা, কেউ 58 টাকা, কেউ 60 টাকা পর্যন্ত নিয়ে যায়। মানে কোয়ালিটির উপরেই জিনিসটা নির্ভর করতেছে। যার কোয়ালিটি যত ভালো, যার বীজের মান যত ভালো, 2-1 টাকা সে লাভবান হয়ে বিক্রি করতেছে, এই আর কি। তবে সব আলুরই বাজার এখানে 60 টাকার নিচে আছে।